দেখেন বেগম খালেদা জিয়ার একটি হাত কিভাবে বাঁকা হয়ে গিয়েছে। অন্য একটি হাত ওঠানোর মতো শক্তি তার ছিল না। এই হাতটা ওনার না, এই হাতটা বাংলাদেশের। হুইল চেয়ারে বসে থেকেও তিনি জনগণকে স্যালুট দিচ্ছেন। বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি। ভাবতেও পারেন। এভাবে বেগম খালেদা জিয়ার জন্য দেশের প্রত্যেকটি মানুষ আজ কান্না করছে। জেলের মধ্যে রেখে বেগম খালেদা জিয়াকে স্লো পয়জন দেওয়া হয়। মোদি এখন x.com-এ গিয়ে কেন স্ট্যাটাস দিল বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা? তার মানে তাদের কাছে আরো নিশ্চিত কোনো খবর আছে যে হয়তো বেগম জিয়া নাই, ওনাকে মেশিন দিয়ে টিকিয়ে রাখা হয়েছে। খালেদা জিয়াকে এভাবে হারতে হবে সেটা কখনোই মেনে নিতে পারেনি বিএনপি। যখন স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে চলে গেল তখন তার সুব্যবস্থা, সুচিকিৎসা সবকিছু নিশ্চিত করার পরেও তিনি এমন অসুস্থ হয়ে পড়বেন নির্বাচনের পূর্ব মুহূর্তে, যেটি বিএনপিকে চরম ভোগান্তিতে ফেলবে, সেটি নেতাকর্মীকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। এর মধ্যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে দুইটি ভাগ হয়ে গিয়েছে। দর্শক, বিস্তারিত আরও সকল তথ্য পাওয়ার জন্য আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকছে। দেখেন বেগম খালেদা জিয়ার একটি হাত কিভাবে বাঁকা হয়ে গিয়েছে। অন্য একটি হাত ওঠানোর মতো শক্তি তার ছিল না। এই হাতটা ওনার না, এই হাতটা বাংলাদেশের। হুইল চেয়ারে বসে থেকেও তিনি জনগণকে স্যালুট দিচ্ছেন। বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি। ভাবতেও পারেন। এভাবে বেগম খালেদা জিয়ার জন্য দেশের প্রত্যেকটি মানুষ আজ কান্না করছে। জেলের মধ্যে রেখে বেগম খালেদা জিয়াকে স্লো পয়জন দেওয়া হয়, যাতে করে একদিন এইভাবেই তার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ফুলে অকেজো হয়ে পড়েন। আজকে দেশে কোথায় সরকার, কার কাছে আমি বিচার চাইব? যদি সেই দিন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হতো তাহলে আজ হয়তোবা তিনি সুস্থ থাকতেন। তবে তৎকালীন সরকার তাকে লন্ডনে যেতে দেন নাই। খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাহদের আর শেষ নাই। মৃত্যুর শয্যায় একজন মানুষকে নিয়ে এই ধরনের কথাগুলো তৎকালীন সময় কেউ মেনে নিতে পারেন নাই, তবে সবাই মুখ বুজে সহ্য করে নিয়েছিলেন। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়টুরু একে হাসপাতালে যায়, আর এদিকে তার ডাক্তার আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা, মানে একটা নাকি যায়। আজ সেই বেগম খালেদা জিয়া মৃত্যু শয্যায়। তার লিভার নাকি পচে শেষ। লিভার সাধারণত পচলে মানুষ কি বলে, কি খেলে তাড়াতাড়ি লিভার পচে, সেটা তো সবাই জানে। তিনি বেঁচে ফিরবেন কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। অনেকেই বলছেন তিনি তো বেঁচেই নাই। খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছেন। ওয়েট, বেগম খালেদা জিয়া সম্পর্কে যদি আপনারা আরো কোনো তথ্য পেতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করেন মাই ব্রো। ওইখানে আপনাদের সামনে একটি চ্যানেল চলে আসবে, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। ওইখানে নিত্যদিন অসংখ্য অজানা তথ্য আপনারা জানতে পারবেন। সেই চ্যানেলের লিংক আমি আমার ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টের মধ্যে পিন করে দিয়েছি, সেখানে ক্লিক করে এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। মনে রাখবেন এই বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে সব সময় আলেম ওলামার পাশে ছিলেন। এই জন্য আজ দেশের বড় বড় আলেম মাওলানারাও তার জন্য দোয়া মাহফিল করে যাচ্ছেন। অনেকের চোখ দিয়ে অশ্রু ঝরছে। বেগম খালেদা জিয়া কোনো দলের নয়, তিনি সমগ্র বাংলাদেশের। একজন মায়ের সামনে সন্তানকে পিটানো হচ্ছে, পরের সন্তানটাকে অলমোস্ট হত্যা করা হয়েছে। এই রাজনীতি একটি পরিবারকে কিভাবে ধ্বংস করে দিল। সবকিছু নাই হয়ে গেছে। 1981 সালে কেড়ে নেওয়া হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন। 2015 সালে কেড়ে নেওয়া হয় আরাফাত রহমান কোকোর জীবন। জেলের মধ্যে ভরে রাখা হয় তারেক রহমানকে। ছাড়া পাওয়া মাত্রই 2008 সালে জীবন বাঁচানোর জন্য দেশ ছেড়ে চলে যেতে হয় তাকে লন্ডনে। 1.5 দশকে আর কোন শাসন আমলে তুলনা চলে না। অন্যদিকে 2018 সালে জেলে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। জেলে নেওয়া মাত্রই তিনি ধীরে ধীরে অসুস্থ হতে থাকেন। এরপরও উন্নত চিকিৎসা দিতে দেওয়া হয়নি দেশের একজন প্রধানমন্ত্রীকে। আল্লাহদের আর শেষ নাই। সেদিন আওয়ামী লীগের এক মন্ত্রীও বলেছিলেন বেগম জিয়ার মতো নেত্রী দিয়া চলবে না। এই তারেক রহমান একটা কুলাঙ্গার, একটা বাস্টার। ওর বাপ ছিল এক খুনি, ও এক খুনি। আমার মনে হয় যে কবে যে একটা চট থাপ্পড় খাবে, খাইছে অলরেডি, আর্মিদের কাছে খাইছে, এখন আমাদের কাছে খাবে আর কি। তিনি তারেক রহমানকে নিয়ে যে ধরনের বাজে মন্তব্য করলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে, এটা তখনকার মানুষের আবেগের মধ্যে আঘাত করে। আমি সবার কথা বাদ দিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী যদি আপনি একবার পড়েন তাহলে দেখতে পারবেন এই দেশের গণতন্ত্রের জন্য তিনি কতটা সংগ্রাম করেছিলেন। তিনি চাইলে এক নায়কতন্ত্র দেশ চালাতে পারতেন, তবে সেটা তিনি না করে এই দেশের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে আনেন। হয়তোবা এই সিদ্ধান্তটি তার জীবনে কাল হয়ে দাঁড়ায়। এই গণতন্ত্রই কেড়ে নেয় তার জীবন। তারেক রহমান ওই ব্যাপারটাও জানে যে এই বিএনপির অনেক নেতার কারণে আমার মাকে জেলে যাইতে হয়েছে। তারা আন্দোলন করে তাকে বের করতে পারেন নাই। তাদের অনেক কারণে আমি মিথ্যা মামলার শিকার হয়েছি, এটা তারেক রহমান জানে। চলে গিয়েছে জিয়াউর রহমান, চলে গিয়েছে আরাফাত রহমান কোকো। দেশে থাকতে পারেনি তারেক রহমান। অন্যদিকে বেগম খালেদা জিয়াকেও শেষ করে দেওয়ার মতো পুরো একটি পরিবার এই রাজনীতির কারণে নিঃশেষ হয়ে গেল। এত মোদি এখন x.com-এ গিয়ে কেন স্ট্যাটাস দিল বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা? তার মানে তাদের কাছে আরো নিশ্চিত কোনো খবর আছে যে হয়তো বেগম জিয়া নাই, ওনাকে মেশিন দিয়ে টিকিয়ে রাখা হয়েছে।
যে এই যে কয়েকদিন থেকে যে আলোচনা, বিশেষ করে তারেক রহমানের স্ট্যাটাসের পরে আমরা দেখছি যে আলোচনা ঝড় উঠেছে, কারা কে ওনাকে নিয়ন্ত্রণ করছে, এবং আমরা মাঝে মাঝে শুনতে পাই খালেদা জিয়াকে নিয়ে এক ধরনের গুজব নাকি সত্যি। আপনার কাছে কোনো তথ্য আছে কিনা যে খালেদা জিয়া আছে কি নাই, এরকম প্রায় কথা উঠছে, তা আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তাই আমি প্রথম কথা হচ্ছে যে তারেক রহমান নিজে বিবৃতি দেওয়ার পরে আপনারা বলছেন যে উনি এরকম, এই তারেক রহমানের আশা নিয়ে তো আমি অনেকদিন আগে থেকেই বলছি যে উনি কেন আসছেন না। বিশেষ করে এখানে যে একটা পরিষ্কার ষড়যন্ত্র চলছে বেগম জিয়াকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে এবং দেশকে নিয়ে একটা ষড়যন্ত্র চলছে, সেটা অত্যন্ত পরিষ্কার। বর্তমানে দেশের অবস্থা ভালো না, যেরকম বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো না। বেগম জিয়া উনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার, আমি ডাক্তার না, আমি চিকিৎসক না, আমি সহজ ভাষায় যেটা বুঝি যে ওনার লাইফ সাপোর্ট খুলে নিলে উনি মৃত হয়ে যাবেন, উনি বাঁচবেন না। তার মানে ওনাকে ক্লিনিক্যালি বা মেকানিক্যালি ওনাকে বাঁচিয়ে রাখা হয়েছে। সো যখনই ওনার লাইফ সাপোর্ট উঠে যাবে তখন হয়তো উনি বাঁচবেন না, কারণ নিজে বাঁচার ওনার কি বলে শরীরের যন্ত্রপাতি আর নিজে চলছে না। কিন্তু আসলে বিষয়টা তো এখানে অবাক হওয়ার কিছু নয়। বেগম জিয়ার যে অবস্থা, কিন্তু না, আপনার কাছে একটি জিনিস আগে জানতে চাই যে 21শে নভেম্বরের পরে আমরা এই ধরনের ঘটনা দেখলাম। এই মানে 21শে নভেম্বরে উনি জয়েন করলেন, সবার সাথে হেসে হেসে কথা বললেন, তারপরে এমন কি ঘটনা ঘটলো যে ওনার এত সিরিয়াস পজিশনে পড়ছেন, নাকি ওনার শরীর আগে থেকে খারাপ, যে কোনো মুহূর্তে? ওনার শরীর আগে থেকেই খারাপ ছিল। বিশেষ করে 21শে নভেম্বরে ওনাকে বিএনপির ভারতীয় কিছু নেতা, মূলত সালাউদ্দিন গংরা, ওনাকে 21শে নভেম্বরে রীতিমতো জোর করে 21শে নভেম্বরে অনুষ্ঠানে পাঠায়। সরকার 21শে নভেম্বরে দাওয়াত দিয়েছেন, কিন্তু সেই দাওয়াতে তো কেউ যেতে বাধ্য না। বেগম জিয়ার যে চিকিৎসক, উনি সার্টিফাই করবেন যে বেগম জিয়া যেতে পারবেন কি পারবেন না। আমি যতটুকু শুনেছি, জানি যে চিকিৎসক এতে রাজি ছিলেন না, তারেক রহমানও এতে রাজি ছিল না। কিন্তু বেগম জিয়াকে সালাউদ্দিন গংরা, এই ভারতের ষড়যন্ত্রকারীরা বেগম জিয়াকে রীতিমতো জোর করে বুস্টার ইনজেকশন দিয়ে 21শে নভেম্বরে পাঠানোর আগে ওনাকে পাঠান, এবং সেই ইনজেকশনের পাওয়ার এতই ছিল যে বেগম জিয়া গাড়ি থেকে নামতেও 15-20 মিনিট সময় লেগে গেছে। ওনাকে যখন স্টেজের যাওয়ার বেগম জিয়ার নাম ঘোষণা করা হয়, তার থেকে আরো 15-20 মিনিট পরে কিন্তু উনি স্টেজে গেছেন। ওনার শারীরিকভাবে এতটাই দুর্বল ছিলেন, সেখানে 21শে নভেম্বরে ওনার উপস্থিতিটা কি এতই জরুরি ছিল? জরুরি ছিল হচ্ছে ভারতীয়দের কারণে, ভারতীয় সালাউদ্দিন গংরা। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন তো। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তে